আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 এই মৌসুমের 10ম রাউন্ডের খেলা আজকে শুরু হয়েছে আপনারা জানেন, এবং তিনটা পৃথক মাঠে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হলো। আবাহনী মোহামেডান নিজ নিজ ম্যাচে জিতেছে। আমরা যদি প্রথমে বিকেএসপির 4 নম্বর মাঠে আবাহনীর ম্যাচটা নিয়ে কথা বলি, প্রথমে ব্যাট করে 290 করে আবাহনী 9 উইকেটে নির্ধারিত 50 ওভারে। পারভেজ হোসেন ইমন 79 রান করেছিলেন, সেঞ্চুরি পেতেই পারতেন, কিংবা নাজমুল হোসেন শান্ত 58 রান, সেঞ্চুরির যথেষ্ট সুযোগ তাদের সামনে, সময় দুটোই ছিল। মোসাদ্দেক হোসেন সৈকতের 37 রান খুবই ইম্যাটেরিয়াল। সো এই 290 রানকে ডিফেন্ড করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তারা দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নিয়েছে 133 রানের বড় ব্যবধানে। প্রাইম ব্যাংকের পক্ষে বোলিংয়ে আমরা 4টা উইকেট নিতে দেখেছি হাসান মাহমুদকে, 3টা উইকেট নিয়েছিলেন নাইম আহমেদ, এছাড়া আরাফাত সানি 1টি উইকেট পেয়েছিলেন, 1টি উইকেট খালেদ আহমেদের ঝুলিতেও ছিল। জবাব দিতে নেমে নাইম শেখ নির্ভর প্রাইম ব্যাংকের যে ব্যাটিং লাইন আপ, আজকেও নাইম শেখ 73 রান করেছেন 74 বল থেকে, অত্যন্ত ফর্মে রয়েছেন, কনসিস্টেন্সি তার মধ্যে দেখা যাচ্ছে। পারভেজ হোসেন ইমনও বাঁহাতি, নাইম শেখও বাঁহাতি, দুজনেই ন্যাশনাল টিমের ওপেনিং স্লটের জন্য কড়া নাড়ছেন। তানজিদ হাসান তামিম ফর্মে রয়েছেন, তবে সৌম্য এই জায়গায় কিন্তু পিছিয়ে পড়ছেন ক্রমাগত। শামীম হোসেন পাটোয়ারির একটা 40 রান দেখেছি 26 বলে, এছাড়া আর বলার মতো প্রাইম ব্যাংকের কোনো ইনিংস ছিল না। তারা 157 রানে 32 ওভারে গুটিয়ে গেলে 133 রানে বড় পরাজয় বরণ করতে হয়। আবাহনীর পক্ষে 3টা উইকেট নিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, 2টো উইকেট ছিল রাকিবুল হাসানের, 1টা করে উইকেট পেয়েছেন জিসান আলম, এস এম মেহরব এবং মাহফুজুর রহমান রাব্বি। অন্যদিকে বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডান টসে হেরে প্রথমে ব্যাট করে। মুশফিকুর রহিমের দুর্দান্ত একটা কুইক 50, 75 রান আনবিটেন, 57 বল থেকে 6টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি ছিল, 131 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের 64, রনি তালুকদারের 46, 42 রান করেছিলেন তাওহিদ হৃদয় ক্যাপ্টেন। সব মিলিয়ে 287 ছিল 7 উইকেটে, এবং এই রানটাকে ডিফেন্ড করে অগ্রণী ব্যাংকের মতো দলের বিপক্ষে 74 রানের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বোলিংয়ে আমরা যদি দেখি, রবিউল হক উইকেট পাননি, শহীদুল ইসলাম 1টা উইকেট পেয়েছিলেন, আরিফ আহমেদ 3টা উইকেট, জাহিদ জাভেদ এবং তাইবুর পারভেজ 1টা করে উইকেট পেয়েছিলেন অগ্রণী ব্যাংকের পক্ষে। অগ্রণী ব্যাংকের রিপ্লাইটা ছিল দারুণ। এবারের আসরের 25তম সেঞ্চুরি হাঁকিয়েছেন অমিত হাসান, নাম্বার 3-তে ব্যাট করতে নেমে 123 বলে অনবদ্য সেঞ্চুরি ইনিংস, কিন্তু তাকে পর্যাপ্ত সাপোর্ট কেউই দিতে পারেনি। আসলে 18 রানে 3টা উইকেট পড়ে যাওয়ায় অগ্রণী ব্যাংক কক্ষপথ থেকে ছিটকে যায়, এবং আমরা দেখেছি অমিত হাসানের সেঞ্চুরিটা এক্সেলেন্ট। 37 রান করেছিলেন ক্যাপ্টেন মার্শাল আইয়ুব ইমরুল কায়েসের অনুপস্থিতিতে। ইমরুল কায়েস ইঞ্জুরিতে পড়ে ম্যাচ মিস করেছেন আজকে। এছাড়া আর বলার মতো কোনো স্কোর ছিল না। 3টা উইকেট ইবাদতের, 3টা উইকেট মেহেদী হাসান মিরাজের ঝুলিতে, নাসুম তাইজুল 2টো করে উইকেট পেয়েছেন। লিডিং উইকেট টেকার্সের যে লিস্ট, সেখানে তাইজুল লিড করছেন, রাকিবুল 2য় স্থানে রয়েছেন, এবং ব্যাটারদের মধ্যে নাইম শেখ শীর্ষস্থানে চলে এসেছেন, পারভেজ হোসেন ইমন, এরপরে ইমরুল কায়েসকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন এনামুল হক বিজয়, এরাই শীর্ষ 5-এর জায়গাটা ধরে রেখেছেন। অপর যে ম্যাচ, শাহিনপুকুরের বিপক্ষে গুলশান ক্রিকেট ক্লাব দুর্দান্ত জয় তুলে নিয়েছে। গুলশান ক্রিকেট ক্লাব ইনফ্যাক্ট 178 রান করে অল আউট হয়ে গিয়েছিল শাহিনপুকুরের বিপক্ষে, এবং সেই ম্যাচটাও 5 রানে জিতেছে। একটা লো স্কোরিং থ্রিলার দেখা গেছে। ইনফ্যাক্ট গুলশান ক্রিকেট ক্লাবও অল আউট হয়েছিল, শাহিনপুকুর 173 রানে অল আউট হয়ে গেছে 43 ওভার ব্যাট করে। বলার মতো বড় কোনো স্কোর নেই। গুলশান ক্রিকেট ক্লাবের জাওয়াদ আবরারের 37, ওপেনিং ব্যাটার আজিজুল হাকিমের 16, 38 রান করেছিলেন সাকিব শাহরিয়ার, 22 রান করেছিলেন ফরহাদ রেজা, অভিজ্ঞ এই ক্রিকেটার। 3টা উইকেট নিয়েছিলেন নিয়ন ইয়াসিন জামান, 2টো উইকেট রহিম আহমেদ, 1টা করে উইকেট ছিল শাহিন আলম এবং শরীফুল ইসলামের। ইন রিপ্লাই 173 রানে গুটিয়ে যান শাহিনপুকুর ক্রিকেট ক্লাব, 40 রান শাহরিয়ার সাকিব টপ স্কোরার, 21 রান করেছিলেন মইনুল ইসলাম তন্ময়। সো লো স্কোরিং থ্রিলারে মাত্র 5 রানে হেরে যাওয়া। বোলিংয়ে নিহাদুজ্জামান 39 রান খরচায় 3টা উইকেট, এবং আজিজুল হাকিম তামিম মাত্র 20 রান দিয়ে 10 ওভার থেকে 3টা উইকেট তুলে নিয়েছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ম্যাচ সেরার পুরস্কারটা জুটে গেছে অবশ্য আজিজুল হাকিম তামিমের ঝুলিতে, 16 রান 3টা উইকেট, তিনি ম্যাচ জিতিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের জন্য। সো পয়েন্ট টেবিল যেটা বলছে, এই 10ম রাউন্ডের ম্যাচ শুরু হওয়ার পর আমরা যেটা দেখছি যে আবাহনী রাইট অন টপ 18 পয়েন্ট নিয়ে, এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, গুলশান ক্রিকেট ক্লাব 3rd পজিশনে উঠে এসছে
গাজী গ্রুপের ম্যাচ বাকি রয়েছে আগামীকাল, তারা জিতলে 14 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনটা তারাই পাবে। অগ্রণী ব্যাংক 5th পজিশনে, লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এই দুটো দলের মধ্যে ষষ্ঠ স্থানের জন্য দুর্দান্ত লড়াই হবে। লেজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচ রয়েছে আগামীকাল, এরপরে শেষ ম্যাচটা তারা অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলবে। সো চান্সেস থাকবে লেজেন্ডস অফ রূপগঞ্জের ইভেন কি অগ্রণী ব্যাংককেও ছিটকে দিয়ে টপ 6-এ সুপার 6 রাউন্ড কনফার্ম করা। বটম টেবিলের 3টা দল তারা প্লে অফ খেলবে নিজেদের মধ্যে, কেননা সেইখানে রেলিগেশনের একটা খাঁড়া আছে, শেষ 2টি দল রেলিগেটেড হয়ে যাবে। এই ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 10ম রাউন্ডের প্রথম দিন শেষে আপডেট। হোপ ইউ এনজয়েড। খেলোয়াড়রা পারফর্ম করছে ব্যাটে বলে, এনজয় করতে থাকুন। 11টা রাউন্ড শেষে সুপার 6 শুরু হবে এবং রেলিগেশন প্লে অফ ম্যাচও শুরু হবে সেই পর্যায়ে 15 তারিখ থেকে। স্টে টিউন উইথ শামসুল ইসলাম, স্পোর্টস কমেন্টেটর। থ্যাংকস ফর ওয়াচিং।